যারা নেতৃবৃন্দ ছিলেন আমি তাদের প্রত্যেকের সাথেই আমি নগরীতে থাকার কারণে ফোনে কথা বলেছি এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে বাজারে চলে আসার জন্য এবং ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক যাতে আগুনের ভয়াবহতা থেকে প্রাথমিকভাবে যাতে দোকানপাট রক্ষা করা যায় এজন্য আমি আমাদের দলীয় নেতৃবৃন্দ তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে বলেছি এবং এলাকার ব্যবসায়ী এলাকার সর্বস্তরের মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে এই গভীর রাতে ফায়ার ব্রিগেডের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আর আগেই ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে এবং আমাদের যে মার্কেটের যিনি মালিক ওনার দোকানপাটগুলো পুড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে আমরা পূরণ করার মতো নয়। একমাত্র আল্লাহ তাআলা তাদেরকে সফর করার যাতে তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে সরকারের ঊর্ধ্বতন মহলে এবং সংশ্লিষ্টদের কাছে আমরা এই বিষয়টি অবহিত করব। যদি সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতার কোনো সুযোগ থাকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে ব্যবসায়ীদের পাশে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে এই কঠিন অবস্থায় ভেঙে না পড়ে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনাদেরকে আপনাদের জীবনের তাগিদে আবারও ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করতে হবে। মনে রাখবেন যে এর চাইতে বড় বিপদ হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারতেন, হয়তো প্রাণহানি হতে পারতো। এত ভয়াবহ আগুনের পরেও যাতে আমাদের একজন ব্যবসায়ী সে আমাদের পরিবারের সদস্যের মতো সহ বেশ কয়েকজন আহত হয়েছেন, কিন্তু হয়তো এর চাইতে বড় দুর্ঘটনা ঘটতে পারতো, মানুষের জীবনহানি হতে পারতো। এর থেকে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে যে রক্ষা করেছেন এর জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমি অনুরোধ করব যাতে আমাদের এলাকার যারা বিত্তশালীরা রয়েছেন, আমাদের দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, ব্যবসায়ীদের এই দুঃসময়ে ব্যবসায়ীদের পাশে এবং আমাদের মার্কেটের মালিকের পাশে যাতে আমরা মানসিকভাবে থেকে তাদেরকে সাহস যোগাই এবং আমরা প্রশাসনিকভাবে এবং সরকারের উচ্চ মহলে এই বিষয়টি আমরা জানাবো। যদি সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতার কোনো সুযোগ থাকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যাতে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো। জনাব আব্দুল খান জামুল সাহেব, আরেকটি বিষয়, এই যে 60টি দোকানের যে মালিক আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকে বলছে তারা বিভিন্ন ব্যাংকেতে কিন্তু লোন নিয়ে কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে, কিন্তু এখন তাদের লোন দিতে কিন্তু তারা অনেক হিমশিম কাটছে। কিন্তু এই বিষয়টা কিভাবে আপনি দেখছেন? দেখুন, আমি শুরুতেই বলেছি যে এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আপনি যখন বিপদে পড়বেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইতে হবে। ফয়সালার মালিক আল্লাহ, আসমান থেকেই ফয়সালা হবে সকল কিছুর জন্য। আমরা আল্লাহর উপর ভরসা রেখে এর চাইতে কঠিন সমস্যা মানুষের জীবনে আসে, এর চাইতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, সেখান থেকে মানুষ ঘুরে দাঁড়ায়। আমার বিশ্বাস এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এবং আমাদের মার্কেটের যিনি মালিক আল্লাহ তাআলার সহযোগিতায় এবং সকলের আন্তরিকতায় ইনশাআল্লাহ ওনারা ঘুরে দাঁড়াবেন। কষ্ট হবে কিন্তু তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। জীবনে বাধা বিপত্তি আসবে, কষ্ট আসবে, এই ধরনের দুর্যোগ আসবে, কারণ এটাতে কারো কোনো হাত নেই। অগ্নিকাণ্ড একটা দুর্ঘটনা, আমরা আসলে কেউই জানি না যে কীভাবে। আমি আমার মার্কেটের মালিক ভাইয়ের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, কেউই নিশ্চিত করে বলতে পারতেছে না যে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাতটি কীভাবে হয়েছে। সকলেই মনে করতেছেন যে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে হবে এবং আল্লাহ তাআলার ফয়সালার উপরেই আমাদেরকে সন্তুষ্ট থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং আমাদের ব্যবসায়ীরা যাতে ঘুরে দাঁড়াতে পারে আমাদের পক্ষ থেকে আমাদের সমস্ত মানসিক সহযোগিতা থাকবে এবং সরকারের পক্ষ থেকে যদি এই সংক্রান্ত কোনো সুযোগ থাকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সরকারের পক্ষ থেকেও সেই সহযোগিতার হাত প্রসারিত করার। ধন্যবাদ আপনাকে। একটু আমরা কথা বলার চেষ্টা করছি যে এই মার্কেটের যিনি কর্ণধার এবং উনি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আসলে মাসুদ সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো যে এই মার্কেটের মালিক এবং আপনি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই বিষয় নিয়ে আপনার মনের অনুভূতিটা কি মনে করছেন আপনি? আসসালামু আলাইকুম। এটা একটা দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনাটা ঘটে। গত রাত্রে 3টা বাজে খবর পাইছি, আমি ঘুমিয়ে আসছিলাম, ঘুমো থেকে এখন আমাকে নিয়ে আসছে ওই এলাকারই। তো যাই হোক, এরপরে আইসা দেখলাম যে 2-3টা ঘর ইতিমধ্যে পুড়ে গেছে। এরপরে আমরা সবাই মিলে ফায়ার সার্ভিসকে কল করি, তারা আসতে হয়তো 15-20 মিনিট সময় লাগছে। আস্তে আস্তে আরও 2-3টা ঘর, মোট 60টি ঘর পুড়ে গেছে। এটা আমি আমার মনে এটাই সান্ত্বনা দিচ্ছি যে হয়তো আল্লাহর কাছে কোনো দোষ করছি, আমরা তো আল্লাহর বান্দা, হয়তো কোনো ভুল করছি। আমরা আমাদের এখানে তো আমি ছাড়া আরও হয়তো কারো ভুলে আল্লাহ এটা সামান্য, আমি মনে করি যে এটা যতটুকু হয়েছে আরও তো বড় হইতে পারত। আমাদের কোনো জান তো আল্লাহ নেন নাই, হয়তো জানটা দিছে বা আশেপাশে আরও
গড় বা বাজারে আরও বাইরে অনেক গড় আছিল, বড় বড় গড়, এগুলো তো ভুলে যেতে পারতো। আচ্ছা যাই হোক, আল্লাহ রক্ষা করছেন। এতটুকু যতটুকু হয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আমি বিশ্বাস করি, এখনও আমি বলতেছি হয়তো আমার ভুল হতে পারে, যে আমার থেকে আমি হয়তো খেয়ে বাসার আল্লাহ তৌফিক দিছে। ওই যে 7টা দোকানের যারা দোকানদার আছে, তারা কেউ ঋণ করে, কেউ কর্জ করে, কেউ অনেক দুঃখে কষ্টে আছে, আমি জানি, যেহেতু আমার দ্বারা কাছে তারা থাকে। তাদেরকে যদি কোনো সরকার থাকিয়া বা কোনো উচ্চ পর্যায়ে কোনো আসতেছেন, তো আমাদের প্রতিনিধি বা সুশীল সমাজ থেকে অনেক ব্যক্তিবর্গ আসছেন, কৃতজ্ঞ আমরা যে আমাদের যে সহযোগিতা সহানুভূতি দেখাচ্ছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বা ওইটাই আমাদের ধর্মেও বলে যে এটা একজনের দুঃখে আরেকজনের সহযোগিতা করা। আর যদি কিছু হয় সরকার থেকে পাওয়া যায়, তাহলে ওদের যদি একটু হেল্প হয়, তাহলে কৃতজ্ঞ স্বীকার করবো আর কি, উপকৃত হবো। এই বলেই আমি, আমার একটু বলার কিছু নেই। এটা ওনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ সার্কিট থেকে শর্ট সার্কিট হয়েছে, আচ্ছা এটাও আমরা সবাই ভাবতেছি। ধন্যবাদ। এই পর্যন্তই আমার বলা।